পশ্চিমবঙ্গ ট্যুরিজম বললে প্রথমে আমাদের মাথায় কি আসবে? দীঘা, সুন্দরবন কিংবা দার্জিলিং এর কথা। আর এইসবের মধ্যে আমরা ইগনোর করে দিই বাংলার মধ্যে থাকা এমন কিছু ঐতিহাসিক স্থাপত্য বা পর্যটন কেন্দ্র যার ইতিহাস বাংলা কখনো অমান্য করতে পারবে না। আর এই বাংলার বুকে থাকা এক বিখ্যাত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হলো বিষ্ণুপুর। 16 থেকে 18 শতাব্দী পর্যন্ত মল্ল রাজার শাসনকালে বিষ্ণুপুর ছিল এক সাংস্কৃতিক রাজধানী। এখানে গড়ে উঠেছিল টেরাকোটার মন্দির, যা একেবারে এক নতুন ধাঁচের উদাহরণ। তাই ইউনেস্কো দ্বারা এই মন্দিরগুলোকে টেন্টেটিভ লিস্টে রাখা হয়েছে, যেখানে রয়েছে টেরাকোটার মন্দির ও বালুচুরির শিল্প। এই 400 বছরের পুরনো মন্দিরগুলোতে যেমন রাসমঞ্চ, মদনমোহন ও জোরবাংলো, যেখানে মাটির কারুকার্যে গড়ে উঠেছে পুরানো ইতিহাসের কাহিনী, রয়েছে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছাপ। আর শুধু এই টেরাকোটা মন্দির বা বালুচুরি শিল্প নয়, এখানে গড়ে উঠেছে বাংলার নিজস্ব ক্লাসিক্যাল সঙ্গীত, যাকে বলা হয় বিষ্ণুপুর ঘরানা সঙ্গীত, যেখানে ধ্রুপদ ও খেয়ালের সুর আজও বাঙালির মনে জায়গা করে নেয়। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমরা বিষ্ণুপুরকে প্রচারে খুব কমই দেখতে পাই। লাস্ট 5-10 বছরে দীঘা, দার্জিলিং যেখানে উন্নয়নে অনেকটা এগিয়ে, সেখানে বিষ্ণুপুরের মতন এক ঐতিহাসিক জায়গায় সরকারের প্রচেষ্টা খুবই সীমিত। সরকারের দেওয়া কথা বিষ্ণুপুরকে বাংলার প্রথম হেরিটেজ সিটি বানানো, যার প্রস্তাব এখনো পূর্ণ হয়নি। আমরা ও আমাদের সরকার ব্যর্থ এই ঐতিহাসিক জায়গাকে এক আদর্শ পর্যটন কেন্দ্র করে তুলতে।